গল্পের নাম হোস্টেলের ১৩ নম্বর ঘর। কলকাতার এক পুরনো ছাত্রী হোস্টেল। বাইরে থেকে দেখতে একদম সাধারণ, কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। নতুন সেশন শুরু হয়েছে। পৃথা নামের এক মেয়ে ওই হোস্টেলে উঠে আসে। ওকে দেওয়া হয় ১৩ নম্বর ঘর। প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ব্যাপার শুরু হয়। রাতে ঠিক ২টো বাজলেই ঘরের লাইট নিজে থেকেই নিভে যায়। তারপর কেউ যেন ধীরে ধীরে দরজায় নখ দিয়ে আঁচড় কাটে। ঘরর ঘরর। পৃথা ভয়ে জমে যায়, দরজা খুলতে চায় না। পরের দিন সে ওয়ার্ডেনকে বলে, ম্যাম, আমার রুমে কেউ আসে রাতে। ওয়ার্ডেন হেসে বলে, ওসব কিছু না, নতুন জায়গা তাই ভয় পাচ্ছ। কিন্তু পাশের রুমের এক সিনিয়র মেয়ে চুপচাপ বলে, ১৩ নম্বর রুমে আগে একটা মেয়ে থাকতো, তারপর একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায়। তারপর থেকেই ওই রুমের সমস্যা। পৃথা এসব শুনে আরও ভয় পায়। সেই রাতেই সে ঠিক করে দরজা খুলে দেখবে। ২টো বাজতেই আবার শব্দ, খর খর। এইবার সে সাহস করে দরজা খুলে ফেলে। দরজার বাইরে কেউ নেই, কিন্তু করিডোরের শেষে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভেজা চুল, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সে মাথা তুলে তাকায়, আর তার চোখ পুরো কালো। পৃথা চিৎকার করে দরজা বন্ধ করতে যায়, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঘরের ভিতরে এখন সে একা না, পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ, তুই আমার ঘরে কেন এসেছিস? পৃথা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, দেখে ওই মেয়েটা এখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে। তার মুখে এক অদ্ভুত হাসি। আমি এখান থেকে যেতে পারিনি, তুইও পারবি না। পরদিন সকালে হোস্টেলের লোকেরা দরজা ভেঙে দেখে ঘর একদম খালি। পৃথা নেই, শুধু দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটা একটা লাইন, ১৩ নম্বর ঘর এখন আবার পূর্ণ।